আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের তো আমিও ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই দেখতে থাকুন। তো আমি এখন চলে যাব আমাদের নাঙ্গলকোটের একজনের সাথে দেখা করতে এই গাড়িটাতে করে। কিন্তু গাড়িতে এটা হওয়ার কথা ছিল না, কেননা ওনার গাড়িতে ছিল আরো একটা সাদা। কিন্তু এই গাড়িটা দেখেই মেজাজটা হয়ে গেল গরম। গাড়িতে উঠে তো আরো হয়ে গেল মেজাজ গরম, কেননা গাড়িতে উঠে শুনলাম কি গাড়িতে নাকি এসি নাই। আর সৌদি আরবের মতো দেশে গাড়িতে এসি ছাড়া চলাটা কতটা বিরক্তিকর সেটা দেখতেই পারতেছেন। আর আশা করি সৌদি আরবের গরম সম্পর্কে সবারই ধারণা আছে। তো চলে আসলাম ফারুক মামার কাছে। উনি অনেক হাসি খুশি, আমাদেরকে দেখে উনি অনেক খুশি হয়েছে। অনেকদিন পরে নাকি আমাদেরকে দেখতে পেলো। আর আমিও আসার পর থেকে এই পর্যন্ত আমাদের এলাকার কারোর সাথেই দেখা হয়নি। তো এদিকে দেখতেছেন পাহাড়, অনেক সুন্দর সুন্দর বাড়িঘর পাহাড়ের উপরে, দেখে অনেকটাই ভালো লাগতেছিল। তো ফারুক মামার সাথে দেখা হয়ে ভালোই লাগতেছিল, ভিডিও করতেছিলাম, এনজয় করতেছিলাম, কেননা এই প্রথম সৌদি আরব আসার পর নিজের এলাকার কারোর সাথে দেখা হলো। তো মামা এমন বড় একটা আপ্যায়ন করবে আমি কখনো ভাবতেই পারি না। তো মামা আপনাকে ধন্যবাদ, কেননা আমার সাথে একজন মেহমান ছিল। তো মামা কেএফসি খেতে দিল, সাথে কোল্ড ড্রিঙ্কস। আসলে খাবারটা আমার অনেক ভালোই লাগতেছিল। এদিকে আমার সাথে আছে পাকিস্তানি মেহমান, যেহেতু তারা খাওয়ার সময় কথা বলা পছন্দ করে না, তাই কোনো কথা না বলে খাওয়ার দিকে মনোযোগ দিলাম আর খেতেই থাকলাম। আপনারা আবার ভাববেন না আমি অনেক দিনের ক্ষুধার্ত, আসলে পাকিস্তানি আছে সাথে, তাই খাওয়ার দিকে মনোযোগ দিয়ে খাইতেই থাকলাম। সৌদি আরব জেদ্দা শহরে আমাদের নাঙ্গলকোট লাকসামের যদি কেউ থেকে থাকেন তাহলে আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কেননা নিজের এলাকার কারোর সাথে দেখা হলে খুব ভালোই লাগে। আপনারা যেখানে থাকেন না কেন আমি দেখা করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।